বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা স্থানাঙ্ক জ্যামিতি অর্থাৎ নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 11 অধ্যায়ের কিছু মূল বেসিক নিয়ে আলোচনা করছি। তোমরা একটু খেয়াল করো। এই অধ্যায়ে বিশেষ করে সাধারণত চতুর্ভুজের বৈশিষ্ট্য, ত্রিভুজের বৈশিষ্ট্য নিয়ে প্রশ্ন করা হয়। যেমন এই চতুর্ভুজটি 4টি বিন্দু দেওয়া আছে। চতুর্ভুজটি রম্বস বা বর্গ বা সমান্তরিক বা আয়ত কিনা। দেখা যাচ্ছে যে আমরা যেমন এমন একটা প্রশ্ন আসলো যে এটি আয়ত কিনা দেখাও। 4টি বিন্দু দেওয়া আছে, এটা আয়ত কিনা। অর্থাৎ এটি দেখানোর জন্য আমাকে আয়ত চিনতে হবে আগে। অর্থাৎ আমরা যদি চতুর্ভুজ নিয়ে আজ আলোচনা করি তাহলে পরবর্তী ক্লাসগুলো আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা জানি 4টি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফলই চতুর্ভুজ। 4টি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফলই চতুর্ভুজ। যেমন ধরো এ বি সি ডি একটি চতুর্ভুজ। দেখা যাচ্ছে এডি বিসি, এই বিপরীত বাহু এ বি সি ডি, এই একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল। এবং যদি দেখাতে পারি আমি এই কর্ণ দুটি অর্থাৎ এসি বিডি সমান এবং বিপরীত বাহু জোড়া সমান, তাহলে এটি আয়ত। আবার দেখা যাচ্ছে কর্ণদ্বয় সমান নয় কিন্তু বিপরীত বাহুগুলো সমান, তাহলে সামান্তরিক। আবার দেখা যাচ্ছে যে 4টি বাহুই সমান এবং কর্ণ দুটো সমান, তাহলে এটি বর্গ। আবার 4 বাহু সমান কিন্তু কর্ণগুলো সমান নয়, তাহলে এটা রম্বস। তাহলে আমরা কি শিখলাম? যদি প্রশ্ন আসে দেখাও যে 4টি বিন্দু দ্বারা গঠিত চতুর্ভুজটি আয়ত, সমান্তরিক, বর্গ, রম্বস কিনা, তাহলে আমাকে আগে এই 4টা চতুর্ভুজের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে। আজ আমরা মোটামুটি শিখে রাখলাম যে বিপরীত বাহু সমান এবং কর্ণ দুটি সমান হলে আয়ত, বিপরীত বাহু সমান কর্ণদ্বয় অসমান হলে সামান্তরিক, 4টি বাহু সমান কর্ণদ্বয় সমান হলে বর্গ, 4 বাহু সমান কর্ণদ্বয় অসমান হলে রম্বস। এবং এই অধ্যায় থেকে আরও বোর্ড কোশ্চেন আসে, যেমন ত্রিভুজটি 3টি বাহু দ্বারা গঠিত ত্রিভুজ নিয়ে। যেমন এই 3টি বিন্দু দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব কিনা। তাহলে আমরা প্রথমত 3টি বাহুর দৈর্ঘ্য বের করব এবং আমরা একটি শর্ত জানি যে ত্রিভুজের যে কোনো 2 বাহুর যোগফল এর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আবার এমন আসে এই বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজটি সমকোণী কিনা। তাহলে এখানে আমাদের প্রথমত 3টি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তারপর যদি আমরা পিথাগোরাস প্রয়োগ করতে পারি এখানে, অর্থাৎ এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার দেখাতে পারি, তাহলে এটি সমকোণী। আর যদি এসি স্কয়ার গ্রেটার দেন হয় তাহলে এটা হবে স্থূলকোণী ত্রিভুজ। আর আমরা আগেই দেখেছি দূরত্ব বের করার সূত্র হচ্ছে √ ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার। অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি যে 2টি বিন্দু দেওয়া আছে, 2টি বিন্দু, যেমন এ হচ্ছে 5, 4, আবার বি হচ্ছে 2, 3। তাহলে এ হতে বি বিন্দুর দূরত্ব, আমরা কীভাবে বের করব? অর্থাৎ এ বি সমান সমান √ এখান থেকে এখানে বিয়োগ করা যায়
অর্থাৎ এই বিন্দু থেকে বি থেকে এতেও আসা যায়, থেকে বিতেও যাওয়া যায়। অর্থাৎ আমি এভাবে লিখতে পারি 2 - 5 হোল স্কোয়ার প্লাস 3 - 4 হোল স্কোয়ার। তার কি দাঁড়াচ্ছে -3 হোল স্কোয়ার মানে 9 প্লাস -1 হোল স্কোয়ার 1। অর্থাৎ এ বি এর দূরত্ব হচ্ছে √10। তাহলে আমরা যদি শুধু দূরত্ব বের করতে পারি, অর্থাৎ এখান থেকে এখানে দূরত্ব, অর্থাৎ এই দূরত্বগুলো যদি বের করতে পারি এবং দেখাতে পারি যে দুই জোড়া বাহু সমান, কর্ণদ্বয় সমান, তাহলে এটা আয়ত। অসমান হলে সে সামান্তরিক। 4 বাহু সমান, কর্ণ দুটা সমান, তাহলে বর্গ। অর্থাৎ এই সূত্র দিয়ে আমি 11.1 অধ্যায় যেটা আছে উচ্চতর গণিতের, এখান থেকে যত বোর্ড কোশ্চেন আসে অনলি এই ক্লাসটা খেয়াল করলে আমরা পারবো। আসলে পরবর্তীতে আরও বড় বড় ক্লাস দেওয়া হবে। আমার ক্লাসের সাথে যুক্ত থাকলে ইনশাআল্লাহ আমরা অল্প সময়ে ভালো একটি রেজাল্ট করতে পারবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।